নাসার বিজ্ঞানীরা তারা চেষ্টা করলো, রকেট আবিষ্কার করে ফেলার পরে চাঁদের দেশে এখন কে যাবে, ওই জায়গায় মানুষ বসবাস করতে পারবে কিনা, যাইতে পারবে কিনা। প্রথমেই তারা ওই রকেটের মধ্যে 2টা কুকুর দিয়ে দিল, লাইকা নামক 2টা কুকুর পাঠাইলেন। প্রথমে তারা চাঁদে যাওয়ার পরে কুকুর 2টা চাঁদে ঘোরাফেরা করার পরে আবার যখন সময় হয়েছে কুকুর 2টা আবার রকেটে উঠেছেন। দুনিয়ার কন্ট্রোল রুম থেকে তারা রকেটটাকে আবার চালাইয়া দুনিয়ার জমিনে আনলেন। কুকুর 2টা সুস্থ তখন ফিরে আসলো। সুস্থ ফিরে আসার পরে তাদের মাথার মধ্যে চিন্তা ঢুকলো, এবার মানুষ যেতে পারবে, কারণ যেহেতু একটা প্রাণী ফেরত আসছে জীবিত, ওই জায়গায় মানুষও জীবিত যাইয়া আবার ফেরত আসতে পারবে। তারা 2জন লোককে, আমেরিকার 2জন বিজ্ঞানীকে পাঠাইলেন। নীল আর্মস্ট্রং, এডউইন অলড্রিন নামক 2 ভাইকে তারা পাঠাইলেন রকেটের মধ্যে। তারা চাঁদে চলে গেল। চাঁদে যাওয়ার পরে তারা চাঁদকে ঘুরে ঘুরে দেখার পরে আবার যখন দুনিয়ায় ফেরার সময় হয় তারা ছবি তুলিয়ে নিয়ে আসলো। এবং ওই জায়গায় যাওয়ার পরে তাদের মধ্যে কনফিডেন্স হলো, আত্মবিশ্বাস হলো। সারা জীবন শুনেছেন আল্লাহর নবীজির শাহাদাত আঙ্গুলের ইশারায় নাকি চাঁদ তার 2 ভাগ হয়েছিল। চাঁদ 2 ভাগ হয়েছিল কারণ আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টির মধ্যে কোনো খুঁত নাই, আল্লাহর সৃষ্টির মধ্যে কোনো দাগ নাই, কোনো চিহ্ন নাই, কোনো ফাটা ছিঁড়া নাই। আল্লাহ রাব্বুল আলামিনের সকল সৃষ্টিগুলো একেবারেই নিখুঁত। এবার তারা ওই জায়গায় যখন হাঁটতেছিল চাঁদের মধ্যে, তারা হঠাৎ করে তাদের নজর পড়লো চাঁদের ঠিক মাঝখান দিয়ে একটা জোড়া লাগানো। তারা চিন্তা করলেন চাঁদ কি ফাটা ছিঁড়া ছিল নাকি, আবার যে জোড়া লেগেছে কিভাবে। তারা দুনিয়ার জমিনে আসলো, ছবি নিয়ে আসলো। ছবি নিয়ে আসার পরে মানুষের দ্বারে যখন প্রচার করলো, আমরা চাঁদের মধ্যে আমরা শুনেছি আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টির মধ্যে বলে কোনো ফাটা নাই, আল্লাহর সৃষ্টির মধ্যে বলে কোনো ভেজাল নাই, কিন্তু আমরা তো ভেজাল দেখে আসলাম। কই কি ভেজাল দেখেছো? তারা চাঁদের ওই দৃশ্যটা মানুষের কাছে প্রচার করে দিল। তারা বলল যে দেখো, মুসলমানেরা বলে যে আল্লাহর সৃষ্টির মধ্যে কোনো খুঁত নাই, কোনো রকমের কোনো ফাটা ছিঁড়া কোনো দাগ নাই, কিন্তু দেখো আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি চাঁদের মধ্যে আমরা জোড়া দেখতে পেয়েছি। এবার মুসলমানরা চিন্তা শুরু করে দিল, গবেষণা করা শুরু করলো। আল্লাহ নবীজির সেই ইতিহাস তাদের চোখের সামনে ভেসে উঠল। মালিক ইবনে হাবিব, তিনি ছিলেন বড় বাদশাহ, দুনিয়া জোড়া এখন যেমন প্রেসিডেন্ট, আমেরিকার প্রেসিডেন্ট যেমন দুনিয়া শাসন করতে চায়, ওই সময় মিশরের প্রেসিডেন্ট ছিলেন মালিক ইবনে হাবিব। তিনি ক্ষমতাধর ছিলেন। আল্লাহ নবীজির প্রাথমিক জীবন, ইসলাম প্রচারের শুরুর জীবনটা যখন তিনি ইসলাম প্রচার করতেছিলেন, ওই সময় মানুষেরা যখন তাদের আল্লাহ নবীজির খুঁত ধরার জন্য আবু জেহেল, উতবা, সাইবা, ওয়ালিদেরা যখন আল্লাহ নবীজিকে বাধা দিতেন, আল্লাহ নবীজির দিনের দাওয়াতে মানুষেরা দিন দিন মুসলমান হইতেছিল, ঈমান এনে তারা মুসলমান হয়ে যাইতেছিল। ওই সময় আবু জেহেলের নেতৃত্বে ওই মিশরের বাদশাকে তারা ডাকলো। ডাকার পরে বললো যে, ও বাদশাহ, আমাদের দেশে একজন নতুন জাদুকরের আবির্ভাব হয়েছে। নাউজুবিল্লাহ কোন। আল্লাহ নবী কি জাদুকর ছিলেন? আল্লাহ নবীকে বলা হলো জাদুকর, আল্লাহ নবীজিকে বলা হলো জাদুকর, বলা হলো কবি, বলা হলো বিভিন্ন ধরনের অপপ্রচার আল্লাহ নবীজির বিরুদ্ধে শুরু করে দিল। কিন্তু কোনো অপপ্রচারে যখন তারা কায়দা পাচ্ছিল না, তখন তারা শক্তি প্রয়োগ করার জন্য বাদশার কাছে বিচার দিলেন যে আমাদের দেশের একজন আব্দুল্লাহর পুত্রে মোহাম্মদ নামে একজন লোক আসছে, উনি বাপ দাদার ধর্মের প্রতি কালিমা মেখে দিয়া, বাপ দাদার ধর্মকে নষ্ট করে দিয়া, বাদ দিয়া নতুন একটা ধর্মের প্রচার করতেছে। আর তার কাছে যারাই যায় সবাই দলে দলে মুসলমান হয়ে যায়, যে যায় সে আর মুসলমান না হয়ে ফিরতে পারে না। এটার একটা বিহিত ব্যবস্থা করতে হবে। কিভাবে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই কালেমার দাওয়াত বন্ধ করা যায়। মালিক ইবনে হাবিবের লাগে লোক আসলো 12,000 লোক নিয়ে তারা মদিনার উদ্দেশ্যে রওনা করলেন। মদিনার উদ্দেশ্যে রওনা করার পরে একটা জায়গায় তারা তাবু গাড়লেন। মালিক ইবনে হাবিব, আবু জেহেল 2টা চেয়ার বানাইলেন, কারণ আবু জেহেল হলো মক্কার বাদশাহ,
আর মালিক ইবনে হাবিব হলেন দুনিয়ার বাদশাহ, তিনি অনেক বড় বাদশাহ। উনি আসলেন, আসার পরে দুইটা চেয়ার, একটা চেয়ার বানাইছেন স্বর্ণ দিয়ে আর একটা চেয়ার বানাইছেন রূপা দিয়া। কারণ প্রধান মেহমান আসতেছে, তার জন্য সম্মানে তারা এই দুইটা চেয়ার বানাইছেন। আবু জাহেল চিন্তা করছেন স্বর্ণের চেয়ারে বসবেন বাদশাহ আর আমি বসবো রূপার চেয়ারে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যদি কাউকে সম্মান দেয়, ইজ্জত দেয়, বলেন তো এই সম্মান ইজ্জত দুনিয়ার কেউ নষ্ট করতে পারে কিনা? কেউ পারে না। কারণ আল্লাহ বলছেন ওয়াতুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি যাকে সম্মান দেই দুনিয়ার কেউ তাকে বেইজ্জত করতে পারে না। আর আমি যদি কাউকে বেইজ্জত করি, কেউ দুনিয়ার কোনো মানুষ তাকে ইজ্জত দিবে না। তাকে বেইজ্জত হিসাবে লাজ্জিল্লতির জিন্দেগি দিয়ে তাকে দুনিয়ার থেকে বিদায় করবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহর জন্য এমন সম্মানের ব্যবস্থা রেখে দিয়েছেন, মুসলমানদের শক্তি বৃদ্ধি করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এর মধ্যে ব্যবস্থা রাখছেন। মালিক ইবনে হাবিব যখন আসলেন, আবু জাহেল যখন তার কাছে গেলেন, বললেন যে বাদশাহ এবার মুহাম্মদকে আপনি ডাকেন। বাদশাহ যখন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ডাকলেন, মুসলমানদের সংখ্যা মাত্র কম। আল্লাহ নবীজিকে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পিছনের দিক থেকে টেনে ধরলেন জামায়, বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি একা যাবেন না, কারণ তার সঙ্গে 12,000 সৈন্য, আপনাকে একা পেলেই তারা মেরে ফেলবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যে তার নবীকে সম্মান দেওয়ার জন্য এই জায়গায় নিতেছেন, এটা হযরত ওমর বুঝতে পারে নাই। কারণ আশিক এবং মাশুকের মধ্যে যে সম্পর্ক, যে প্রেম, এটা দুনিয়ার কেউ না বুঝলে বুঝেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বুঝেন কিনা? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওই যে ওমর, তুমি আমাকে বাধা দিও না, আমাকে যাইতে দাও, আমি ওই জায়গায় যাইতে চাই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাত ছাড়াইয়া আল্লাহ নবীজি যখন রওনা করলেন, একদম কাছাকাছি যখন পৌঁছে গেলেন, এবার আল্লাহ নবীজির চেহারার মধ্যে নূর ঝকমক করতেছে, চাঁদের আলোর চাইতে সৌন্দর্য দিয়ে আল্লাহ তাআলা হযরত ইউসুফ নবীকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার অর্ধেক সৌন্দর্য দিয়ে বানাইছেন। আর আমার আপনার নবীকে আল্লাহ রাব্বুল আলামিন তামাম পৃথিবীর সমস্ত সৌন্দর্য দিয়া তার নবীকে আল্লাহ তাআলা বানাইছে। সুবহানাল্লাহ। আল্লাহ নবীজি যখন কাছাকাছি গেলেন, এবার মালিক ইবনে হাবিব তিনি চেয়ার থেকে দাঁড়ায় গেলেন। যেমন কোন বড় ধরনের মেহমান যদি দেশে আসে, এলাকায় আসে, বাড়িতে আসে, মেহমানের জন্য সম্মানে যেমন মানুষরা দাঁড়ায় যায়, বসা থেকে দাঁড়ায় যায়, কি যায় না? দাঁড়ায় যায়। এইভাবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখেই মালিক বিন হাবিব তিনি দাঁড়ায় গেলেন। দাঁড়ায় যাওয়ার পরে তিনি আল্লাহ নবীজিকে আগায় নেওয়ার জন্য সম্মান দিয়া তাকে স্বাগতম জানানোর জন্য তিনি চলে আসলেন। আল্লাহ নবীজির কাছে আইসা তার চেহারার থেকে এবার আর তিনি মুখ ফিরাইতে পারেন না। এবার আল্লাহ নবীজির চেহারার দিকে যে একবার তাকাইছেন, এখন আর তার চোখ আল্লাহ নবীজির চেহারা থেকে ফিরাইতে পারে না। এবার তিনি বললেন আবু জাহেল তুমি কি বললা? পাগল যদি হয়, পাগলের চেহারা থাকবে উস্কো খুস্কো, চুলগুলো থাকবে এলোমেলো, গায়ে থাকবে ময়লা আবর্জনা, গায়ে থাকবে ছিঁড়া কাপড় চোপড়, কিন্তু এমন একজন লোককে তুমি পাগল বলেছো যার মধ্যে পাগল হওয়ার কোন চিহ্নই খুঁজে পেলাম না। সুবহানাল্লাহ। বলেন তো আল্লাহ নবী কি পাগল ছিল? তিনি কি পাগল ছিলেন? পাগল তো ছিলেন না, তিনি ছিলেন রাহমাতাল লিল আলামিন। আল্লাহ বলেন যে আমি হইলাম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর আমার নবী হইল রাহমাতাল লিল আলামিন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে আয়েশা এবার মালিক বিন হাবিব বলেন তিনি স্বর্ণ খচিত যেই চেয়ারটায় বসিয়েছিলেন, স্বর্ণ দিয়ে বানাইছিল যেই চেয়ারটা, ওই চেয়ারের উপর আল্লাহ নবীজিকে বসায় দিলেন। এবার আবু জাহেল চিন্তা করলো হায় হায়, এবার প্রধান মেহমান মুহাম্মদ রাসূলুল্লাহকে স্বর্ণের চেয়ারে বসাইলো, আর তিনি বসবেন কোথায় আর আমি বসবো কোথায়? এবার আবু জাহেল তিনি দাঁড়ায় রইলেন, আর রূপার চেয়ারের মধ্যে বাদশাকে আবু জাহেল বসার জন্য অনুমতি দিয়ে দিলেন।
সম্মান দেওয়ার মালিক কে? আল্লাহ। আওয়াজ দেন, সম্মান দেওয়ার মালিক কে? আল্লাহ। এবার স্বর্ণের চেয়ারে বসবে বাদশাহ মালিক বিন হাবিব। তিনি কি করলেন? উনি দাঁড়াইয়া আল্লাহর নবীজিকে বসাইলেন কোথায়? স্বর্ণের চেয়ারে। আর মালিক বিন হাবিব বসলেন রূপার চেয়ারে। এবার দাঁড়ায় রয়েছে কে? আবু জাহেল দাঁড়ায় রয়েছে। আবু জাহেলের দাঁড়ানোর জায়গা আর বসানোর জায়গা নাই। এবার আবু জাহেল কয় আনলাম, আমি দাওয়াত দিয়ে মেহমান আনলাম যেই মুহাম্মদকে অপমান অপদস্থ করার জন্য, আর সেই মেহমানই নাকি মুহাম্মদের স্বর্ণের চেয়ারে বসায়, হ্যাঁ রূপার চেয়ারে বসায়, আর আমি মদিনার মক্কা মদিনার বাদশা আমি দাঁড়ায় থাকি। তাহলে ইজ্জত দেয় কে? আল্লাহ বলছেন তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। আমি কাউকে ইজ্জত দেই, কাউকে বেইজ্জত করি। ইজ্জত দেওয়ার মালিক কে? আল্লাহ। আওয়াজ দেন, ইজ্জত দেওয়ার মালিক কে? আল্লাহ। বেইজ্জত করার মালিক কে? আল্লাহ। তাইলে ইজ্জত দেওয়ার মালিক আল্লাহ, বেইজ্জত করার মালিকও আল্লাহ। আল্লাহ। এবার মালিক বিন হাবিব বলে, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তোমাকে 3টা প্রশ্ন করব। কয়টা প্রশ্ন? 3টা প্রশ্ন করব। এই প্রশ্নের জবাব কোন নবীরা ছাড়া কেউ জানে না। দুনিয়াতে কোন নবী ছাড়া এই প্রশ্নের জবাব দেওয়ার মতন ক্ষমতা আর কোন মানুষের নাই। এবার আল্লাহ নবী বলেন, ঠিক আছে, আপনি 3টা কেন, যত ইচ্ছা আপনি প্রশ্ন করতে পারেন, আর তবে আমাকে একটু সময় দিতে হবে 2 রাকাত নামাজ পড়ার জন্য। আল্লাহ নবী কি জন্য সময় চাইলেন? নামাজ পড়ার জন্য তিনি সময় চাইলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমাকে নামাজ পড়ার জন্য একটু সময় দিতে হবে। মালিক বিন হাবিব বললেন, 2 রাকাত নামাজ কেন? আপনার যত ইচ্ছা, যত রাকাত নামাজ পড়ার ইচ্ছা আপনার হয়, আপনি নামাজ আদায় করে নেন। এবার আবু জাহেল বলে, ও বাদশা, আপনি জানেন না মুহাম্মদকে সময় দিয়েন না নামাজ পড়ার জন্য। মুহাম্মদ যদি নামাজের মধ্যে যদি তার আল্লাহর কাছে যা চাইবে, সঙ্গে সঙ্গে আল্লাহ তার নবীকে তাই দিয়া দিবে। সুবহানাল্লাহ। আপনি তারে চিনেন না? আরে আল্লাহর কাছে যা চায় সাথে সাথে আল্লাহ তাই তাকে দিয়ে দেয়। আর সময় দিয়েন না। এবার প্রধান বাদশা বললেন যে, আবু জাহেল তুমি চুপ করো, আমি এখানকার প্রধান মেহমান, আমি কাকে সময় দিব কাকে সময় দিব না এটা আমার ব্যাপার, তুমি চুপ করে দাঁড়ায় থাকো। আবু জাহেল এবার চুপ হয়ে গেলেন, আর কোনো প্রশ্ন করতে সাহস পেলেন না। এবার মালিক বিন হাবিব বলেন, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, আপনার 2 রাকাত কেন, যত রাকাত ইচ্ছা আপনি তত রাকাত নামাজ আপনি আদায় করে নেন। আল্লাহ নবীজি নামাজে দাঁড়ায় গেলেন। নামাজের সিজদার মধ্যে আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে সাহায্য চাইলেন। আমরা 2 রাকাত নামাজের মাঝখানে 2 সিজদার মাঝখানে সোজা হয়ে বসি কিনা? সোজা হয়ে বসে আমরা কি বলি? একটা দোয়া আছে, দোয়াটা বলা হয়। এবং সিজদার মাঝখানে রুকু থেকে সোজা হয়ে দাঁড়ানোর পরেও আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কি বলি? রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহি। আল্লাহ নবীজির সঙ্গে পিছনে সাহাবীরা নামাজে দাঁড়াইছেন। আল্লাহ নবীজি রুকু থেকে সোজা হয়ে যখন বললেন সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ, পিছন থেকে একজন সাহাবী বললেন হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহি। এই দোয়াটুকু বাক্তি বললেন। নামাজ শেষ করে আল্লাহ নবীজি বললেন, এই সাহাবীরা শোনো, আজকে নামাজের মধ্যে রুকু থেকে সোজা হইয়া যখন আমি দাঁড়াইছিলাম রব্বানা লাকাল হামদ বলার পরে বাড়তি যেই কথাটা বলছিল, কে বলছো বলো? সাহাবীরা ভয় পেয়ে গেছেন। গা অনেকের কাপ যে পড়ছে এর মধ্যে কাপ শুরু হয়ে গেছে। গা আমি কি ভুল বললাম না কি করলাম? ভয়ে আল্লাহ নবীজির সামনে তিনি আর কথা বলতে পারেন না, উনি কাঁপান শুরু করছেন। আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে অভয় দিয়া সাহস দিয়া বললেন, কে বলেছে বলো? এই শব্দগুলাই তোমাদের মধ্যে কে বলেছে বলো? আমি দেখতে আছি আমার আল্লাহ রাব্বুল আলামিনের ৭০,০০০ ফেরেশতারা এই বাক্যটু নামাজের মধ্যে বলার কারণে ওই বান্দার আমলনামায় নেকি লেখার জন্য তারা পাল্লা দিয়া দিয়েছে। সুবহানাল্লাহ। এবার যারা নামাজের মধ্যে রুকু থেকে সোজা হয়ে দাঁড়ায় বলে রব্বানা লাকাল হামদ
হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফিহি, এই বাক্যগুলো যে বলছে আমি দেখতেছি ফেরেশতাদের মধ্যে প্রতিযোগিতা শুরু হয়ে গেছে, কার্তনে কে বেশি আল্লাহর বান্দার আমলনামায় নেকি লিখে দিবেন। সুবহানাল্লাহ। এবার সাহাবী হেসে দিলেন, বলেন ইয়া রাসূলুল্লাহ এই বাক্যগুলো আমি বলেছিলাম। কয় সাহাবীরা শোনো, আমি মুহাম্মদ রাসূলুল্লাহ যা দেখি তোমরা তা দেখো না, আমার আল্লাহ আমাকে যা দেখার ক্ষমতা দিয়েছেন এটা তোমরা দেখো না। আমি সামনে যেরকম দেখি একই সময় পিছনে একই রকম দেখি, আমি ডান দিকে যেরকম দেখি একই সময় বাম দিকে আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ একই ভাবে দেখি। সুবহানাল্লাহ। আমি দেখতে আসি নামাজের মধ্যে, আমি দেখতে আসি যে ফেরেশতারা তোমার আমলনামায় নেকি লেখার জন্য কার্তনে কে বেশি লাগবে, এই জন্য তারা প্রতিযোগিতা শুরু করে দিয়েছে। চিন্তা করছেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের মধ্যে গেলেন, নামাজ শেষ করে মালিক বিন হাবিব বলছিলেন তাকে 3টা প্রশ্ন করবে। ওই 3টা প্রশ্নের জবাব নামাজের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে আল্লাহ তাআলা নামাজের মধ্যে প্রশ্ন 3টা এবং তার উত্তর সহকারে আল্লাহ তাআলা তার নবীকে জানায় দিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ নবীজি নামাজ শেষ করে সালাম ফিরাইয়া মালিক বিন হাবিবের সামনে বসলেন, স্বর্ণের চেয়ারের মধ্যে বসার পরে এবার আল্লাহ নবীজি বললেন বাদশা আপনি প্রশ্ন করেন। এবার বাদশাকে শর্ত দিয়া দিলেন, ও নবী মুহাম্মদ তুমি যদি এই 3টা প্রশ্নের উত্তর দিতে পারো তাহলে আমি এই যে 12,000 সৈনিক আমার সঙ্গে আছে আমার দেহের কি হিসাবে, এই যে 12,000 সৈনিক আমার সঙ্গে আছে এরা সহকারে আমি তোমার দলে চলে যাব। কি বলছে যে হে নবী তুমি যদি 3টা প্রশ্নের জবাব দিতে পারো আমার সঙ্গে যে 12,000 সৈনিক আছে তাদেরকে সহ আমি মালিক বিন হাবিব তুমি মুহাম্মদ রাসূলুল্লাহর হাতে হাত দিয়া কালেমা পড়ে আমরা সবাই মুসলমান হয়ে যাব। তা আস্তে করেন সুবহানাল্লাহ না? আল্লাহর নবী ছিলেন একজন, ওই দরবারে আল্লাহর নবী কয়জন ছিলেন? একা ছিলেন, আর কেউ ছিল না মুসলমান ওখানে। আল্লাহর নবীজি বললেন যে মালিক বিন হাবিব বললেন যে তুমি যদি আমার 3টা প্রশ্নের জবাব দিতে পারো এই 12,000 সহ আমরা সবাই মুসলমান হয়ে যাবো। মুসলমানদের সংখ্যা বাড়বে না কমবে? 12,000 একসাথে মুসলমান হওয়া কি এনকের কথা? আর যদি তুমি জবাব দিতে না পারো তাহলে তুমি আমাদের দলে আসবা কিনা বলো? শর্তটা কি সহজ না কঠিন? যদি উত্তর দিতে না পারতো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের দলে যাওয়া লাগতো কিনা? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুস্কি হেসে দিয়া বললেন আপনি প্রশ্ন করেন, আপনার প্রস্তাবে আমি রাজি আছি। সুবহানাল্লাহ কোন না? ও বাদশা আপনার প্রস্তাবে আমি রাজি আছি। আল্লাহ নবীজি যখন মুস্কি মুস্কি হাসতেছিলেন মালিক বিন হাবিব তিনিও একটু কেমন যেন একটু ব্যাধিক হয়ে গেলেন। ঘটনা কি? এমন প্রশ্ন আমি মুহাম্মাদের কাছে করব যে প্রশ্নের জবাব খালি আমি জানি আর দুনিয়ার কেউ জানে না, শুধু আমি জানি আর কেউ জানে না। আর মুহাম্মদকে আমি এত কঠিন প্রশ্ন করব, এটা মুহাম্মদকে বলার আগেই সে হাসতে আছে। কারণটা কি? কারণ তিনিও তো জানেন না তুমি যেই প্রশ্ন করবা ওই প্রশ্ন এবং প্রশ্নের উত্তর আমার আল্লাহ তার আগেই নবীকে দিয়া দিয়েছে। আল্লাহ নবীজি বললেন আপনি প্রশ্ন করেন। এবার মালিক বিন হাবিব বললেন ও মুহাম্মদ আমি শুনছি আল্লাহ তাআলা তোমাকে অনেক মুজিজা দান করেছেন, অনেক মুজিজা দান করেছেন। আমি দেখতে চাই তুমি যদি সত্য নবী হও ওই যে আকাশে চাঁদ দেখা যায় ওই চাঁদটাকে যদি তুমি 2 খণ্ড করে দেখাইতে পারো তাহলে মনে করব এটাই আমার প্রথম প্রশ্ন। দেখাইতে পারলে আমি দলবল লইয়া তোমার দলে মুসলমান হয়ে যাইব। এবার আল্লাহ নবীজি হাসতে আছেন আর আবু জাহেল কয় গাদ আল্লাহ নে একটা প্রশ্ন হইলো এই কি মুহাম্মাদের সিনে মুহাম্মদ যদি কয় আসমান ভাগ হইয়া যায় আসমান ভাগ হইয়া যায় আর একটা সাধারণ চাঁদ এটা তো কোনো ব্যাপারই না। আবু জাহেলের মুখটা ছোট হয়ে গেল। আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাহাদাত আঙ্গুলি ইশারা করলেন। আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে আল্লাহ নবীজি চাঁদকে ইশারা করলেন আর বললেন চাঁদ রে দুনিয়ার বাদশা ছিল মালিক বিন হাবিব, তিনি আমার কাছে প্রশ্ন করেছেন, আমাকে মুজিজা দেখাইতে বলছেন। চাঁদ
তোমাকে দুই খণ্ড করে দেখাইতে হবে। ও চাঁদ তুমি আল্লাহর হুকুমে আমি মুহাম্মদের জন্য এই মুহূর্তে দুইটা ভাগ হয়ে যাও। আল্লাহ নবীজির সাহাবীরা বলেন, তখন তারা মুসলমান ছিলেন না। ওই লোকগুলো বলল, আল্লাহর নবীজি চাঁদকে ইশারা করতে দেরি হয়েছে, চাঁদ দুইটা ভাগ হইয়া আল্লাহ নবীজির জামার দুই আস্তিনের মধ্যে ঢুকতে সময় লাগে না। সুবহানাল্লাহ। এবার চাঁদ জামার আস্তিনের মধ্যে ঢুকে কাঁপতে আছেন থর 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 করে। আল্লাহর নবীজি বললেন, তোমরা কেন কাঁপতে আছো বলো। এবার চাঁদ জবান চাইলো আল্লাহর কাছে, বললেন, আল্লাহ তুমি আমাকে জবান দিয়ে দাও মুহাম্মদুর রাসূলুল্লাহর প্রশ্নের উত্তর দিতে। আল্লাহ তার জবান দিয়ে দিলেন। এবার চাঁদ জবানের উত্তর দিতে লাগলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার কাছে আসতে দেরি করেছি কিনা এই জন্য আমি ভয়ে, আল্লাহর ভয়ে আমি কাঁপতে আছি। আমার আসতে কি দেরি হইল কিনা, বা আমি কোনো বেয়াদবি করলাম কিনা, এই ভয়ে, আল্লাহ তাআলার ভয়ে আমি চাঁদ কাঁপতে আছি। এবার নীল আর্মস্ট্রং এবং এডউইন অলড্রিন দুই ভাই নাসার বিজ্ঞানী, তারা দুনিয়ার জমিনে আসার পরে মুসলমানেরা যখন এই চাঁদকে দুই খণ্ড করেছেন, এই ইতিহাস যখন তারা বললেন যে আমরা আল্লাহ তাআলার সৃষ্টির মধ্যে খুঁত পাইছি, আল্লাহর সৃষ্টির মধ্যে আমরা দাগ পাইছি, চিহ্ন পাইছি, মুসলমানরা বলছে আল্লাহর সৃষ্টির মধ্যে কোনো দাগ নাই, কোনো খুঁত নাই, কোনো ভেজাল নাই, আমরা তো পাইছি। এই দৃশ্য, এই কথা যখন এডউইন অলড্রিনের কানের মধ্যে যখন দেওয়া হল, মুসলমানরা যখন দিল, বলল যে দেখো এই চাঁদের দুই খণ্ড হওয়ার মধ্যে কারণ আছে। আল্লাহ নবীজির সামনে যখন মিশরের বাদশাহ গভর্নর মালিক বিন হাবিব আয়েশা প্রশ্ন করেছিল এই চাঁদকে দুই খণ্ড করে দেখানোর জন্য, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর হুকুমে চাঁদকে ইশারা করেছিলেন। আল্লাহ নবীজির কথা অনুযায়ী আল্লাহ তাআলা চাঁদকে দুইটা ভাগ করে আল্লাহ নবীজির দুই আস্তিনের মধ্যে ঢুকিয়ে দিয়েছেন। আবার আল্লাহ নবীজি যখন বললেন, চাঁদ রে, ও মালিক বিন হাবিব, দেখো আমি চাঁদ দুই খণ্ড করেছি, আকাশে কোনো চাঁদ নাই। এবার চাঁদকে আবার আল্লাহ নবীজি যখন অর্ডার করলেন, আবার চাঁদ তারা নিজস্ব জায়গায় যাইয়া জোড়া লেগে গেছে। আর তোমরা আসমানে চাঁদে যাইয়া ওই জোড়াটাই তোমরা দেখতে পেয়েছো। এবার এডউইন অলড্রিন বলেন যে তাইলে মুসলমানদের কথা এবং তার নবীর কথা সত্য, আল্লাহর কথা সত্য, কোরআনের কথা সত্য, আমরা আর কাফের থাকবো কেন? আমারও পড়ে নিলাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এবার ওই বিজ্ঞানীরা দুইজন কি করলেন, চাঁদ থেকে দুনিয়ার জমিনে এসেই এই ইতিহাস, চাঁদ দ্বিখণ্ড ইতিহাস শুনেই তারা কি হলো, তারা মুসলমান হয়ে গেছে। তাইলে যারা জ্ঞানী, যারা বুদ্ধিমান, যারা বিবেকবান, তারাই কেবল আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি নিয়ে গবেষণা করে এবং আল্লাহর সৃষ্টি নিয়ে গবেষণা করে তারা কি হয়ে যায়, ঈমানদার হয়ে যায়। এই পৃথিবীর নাস্তিকেরা, বড় বড় ডাক্তাররা কিন্তু নাস্তিক হয় না, কারণ যারা ওপেন হার্ট সার্জারি করে, এই বুকটা ফেরে মানুষের দেহের মধ্যে কি আছে না আছে, রোগ বালাই, এইগুলো যখন বাদ দিয়ে দেয়, এইগুলাই যখন ভালো করে, তখন এই জায়গার দৃশ্য, এই কলমের দৃশ্য তারা দেখার পরে তারা আর কোনোদিন নাস্তিক হয় না, তারা ইমানদার হয়ে যায়, কালেমা পড়ে তারা মুসলমান হয়ে যায়। আর এই যে মানুষের এই যে বুকটা ফাড়ে, ওপেন হার্ট সার্জারি বলা হয়, এটা কোথা থেকে এসেছে? আল্লাহ নবীজিকে যখন আল্লাহ তাআলা মেরাজে নিছেন, এই দুনিয়ার জমিনে আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে 3 বার ওপেন হার্ট সার্জারি করাইছেন। সুবহানাল্লাহ। আল্লাহ নবীজি যখন মেরাজের রাত্রিতে যখন কাবার হাতিমে যখন শোয়া, ফেরেশতারা আয়েশা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে 8 বছর বয়সের সময়, আল্লাহ নবীজির শিশুকালে মা হালিমার বাড়িতে একবার ওপেন হার্ট সার্জারি হয়েছে। মা হালিমা, তার একটা সন্তান ছিল, নাম ছিল আব্দুল্লাহ। আব্দুল্লাহর লাগে আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ছাগল রাখতে যাইতেন মাঠে। একদিন সাদা ধবধবে পোশাকধারী একদল লোক, বিশাল পাগড়িওয়ালা, পাঞ্জাবি জুব্বাওয়ালা লোক, মাঠ থেকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ধরিয়া তারা একটা পাহাড়ের আড়ালে নিয়ে গেছে। আব্দুল্লাহ ভয় পাইছে, দৌড়াইয়া চিল্লাইয়া বাইতে দাইছে, কাঁদতে কাঁদতে যায়, বলে, মাগো, আমার ভাই মুহাম্মদ রাসূলুল্লাহকে ওই উপরের থেকে দেখছি বড় বড় একদল লোক, ধবধবে সাদা পোশাক পরা লোকগুলো, আয়েশা, আমার ভাই মুহাম্মদ রাসূলুল্লাহকে তারা পাহাড়ের আড়ালে ধরিয়া লইয়া গেছে গা। আমি ভয়ের চোটে বাড়িতে কাঁদতে কাঁদতে দাইছি,
মা হালিমাতুস সাদিয়া দৌড় দিলেন, তার ছাগলের পাল যেখানে ছিল আল্লাহ নবীকে নিয়ে যেখানে পাঠাইছিলেন, যাইয়া দেখেন আল্লাহ নবীজি একটা পাথরের উপর বসে বসে তিনি থরথর করে কাঁপতে আছেন। আল্লাহ নবীজি কে নেওয়ার পরে সে ফেরেশতারা বুকটাকে ফেরে তার কলিজাটা একটা জান্নাতের পাত্রের মধ্যে রাখলেন, হেফসাটা এক জায়গায় রাখলেন, তার শরীরের ভিতরে যত নারী বুড়িগুলো ছিল তা আর এক জায়গায় রাখলেন। জান্নাতের ঝমঝম পানি দিয়া, জান্নাতের পানি দিয়া আল্লাহ নবীজির কলব এবং দেহটাকে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে দিয়া জনমের মতো ধুইয়া পরিষ্কার করাইয়া দিয়েছে। এবার মা হালিমাতুস সাদিয়া আল্লাহ নবীজিকে যাইয়া কোলে লওয়ার পরে তার কাঁপুনি একটু থামছে। এবার বললেন যে বাবা তোমার কি হয়েছে? কয় মাগো আমাকে একদম ফেরেশতারা আইসা আমার বুকটা ফাড়িয়ে আমার সবগুলো বাইর করে ধুয়ে পুষছে, আবার আমার বুকের ভিতরে ঢুকাই দিছে, দেহের মধ্যে ঢুকাই দিছে। তখন আল্লাহ নবীজির জামাটা খুলে যখন দেখলেন যে আল্লাহ নবীজির বুক ফাড়ছে ঠিকই, কিন্তু কোনো দাগ নাই, জোড়া লাগিয়ে গেছে না। আবার মেরাজের রাত্রিতে আল্লাহ নবীজিকে যখন নিয়া জিবরাইল যখন রওনা করবেন তার আগে আবার একবার তার ওপেন হার্ট সার্জারি করা হয়েছিল। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তার দেহের মধ্যে, তার অন্তরের মধ্যে তার কোন রকমের কোন দাগ বা কোন চিহ্ন আল্লাহ তাআলা রাখেন না। এইজন্যই আল্লাহ তাআলা বলছেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ও দুনিয়ার মানুষেরা, প্রাণীরা শোনো, আমি আল্লাহ রাব্বুল আলামিন সকল জাতির উপরে, সকল প্রাণীর উপরে, সকল সৃষ্টির উপরে আমার নবীকে আমি রাহমাতাল লিল আলামিন হিসাবে পাঠাইছি। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহর সৃষ্টি নিয়ে চিন্তা করা, গবেষণা করা, ফিকির করার মতন মহান দেব, বলেন আমিন। কারণ আমরা আল্লাহর সৃষ্টি দেখা আমরা যেন কখনো অসন্তুষ্ট না হই। কারণ দেখেন আল্লাহ রাব্বুল আলামিন কাউকে সন্তান দিলে বিকলাঙ্গ হয় কি না? নাক কাটা, ওঠ কাটা, হাত কাটা, পাও কাটা, চিহ্ন দেওয়া, মুখ বাঁকা, মাথা ছোট, বিভিন্ন ধরনের অঙ্গহানি হয় না মানুষের? এইগুলেন দেখে যেন কেউ কখনোই যেন আল্লাহর সৃষ্টি নিয়ে যেন কেউ কোনো রকম কোনো খারাপ কোনো মন্তব্য না করে। কারণ সৃষ্টিকার আল্লাহ। এইগুলেন কে বানাইছেন? আল্লাহ। আল্লাহ তাআলা তো ইচ্ছা করলে আপনাকে সব কিছু দিতে পারতেন কিনা? আল্লাহ এইগুলেন দেয় কেন? এইগুলেন দেয় খালি কারণ হলো বান্দা কি আমার উপরে একনিষ্ঠভাবে ঈমান আনছে কিনা, বান্দা কি আমাকে আল্লাহ হিসাবে মানে কিনা, আমার সৃষ্টি দেখা আমার বান্দা সন্তুষ্ট কিনা। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন এইগুলেন মাঝে মাঝে দিয়া